আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক, অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমি কিন্তু একটা ছোট ব্লগ নিয়ে এসে পড়েছি। আমি একটা রিসোর্টে গিয়েছিলাম। তার নাম হলো বেলনা ইকো রিসোর্ট। সেটা কিন্তু কেরানীগঞ্জে পড়েছে। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি ইতিমধ্যে যাওয়ার পরে। তারপর কিন্তু আমরা রিসোর্টটার ভিতরে ঢুকছিলাম। তারপরে সেখানে অনেক সুন্দর, সুন্দর ছিল। তো আমরা ওটা দেখতেছিলাম। সেই রিসোর্টটা কিন্তু কেরানীগঞ্জে পড়েছে। রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর ছোটখাটো। আপনারা যদি কাছাকাছির মধ্যে যারা ঢাকা সিটিতে আছেন যে কাছাকাছির মধ্যে আমরা ওখানে আপনারা কিন্তু এইসব জায়গাতে খুব সুন্দর করে যেতে পারেন। আর এখানে কিন্তু যাওয়ার কস্টটা হলো টিকিট ফি মাত্র ৳১০০। ৳১০০ অনেক সুন্দর কিছু আপনারা উপভোগ করতে পারবেন। ভিতরে এই ঝর্ণারিটা ছিল, তারপরে ছোট, ছোট আ বা চৌরিঘর ছিল। তারপরে একটা গ্রাম্য একটা ভাইবস ছিল। এই ঝর্ণার ধারার এখানে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। খুব বাতাস ছিল, ন্যাচারাল একটা বাতাস ছিল। তারপরে আমরা কিন্তু একটা ডে লং ট্যুরের জন্য গিয়েছিলাম। আ আমরা দুপুরের টাইমে গিয়েছি। তারপরে গিয়েও সেখানে ছবি-টবি তুললাম। এখানে কিন্তু একটা ছোট ব্রিজও আছে। ব্রিজটা খুবই সুন্দর। এখানে অনেকগুলা ঘর আছে। মানে আপনি যদি চান যে না আমি একটা ডে লং একটা রিফ্রেশ অ্যা আনতে চান নিজের মধ্যে তাহলে কিন্তু আপনি নিতে আর এখানে কিন্তু বোট রাইডিং এরও ছিল। তো আমরা কিন্তু বোট রাইডিং এরইও নিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু দুপুরের খাওয়া-দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে সবকিছু ভালো কিন্তু রেস্টুরেন্টে খাবারের দামগুলা সচরাচর আমার কাছে বেশি মনে হয়েছে। কিন্তু খাবার খুব ফ্রেশ সুন্দর। তারপর আমরা আমাদের খাবার-দাবারের কার্যক্রম শেষ করে তারপর কিন্তু আমরা এখন আরেকটু ঘোরার জন্য প্লে জোন তারপরে ওয়াটার ল্যান্ডটা যে আছে আমরা সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে। আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা রিসোর্টও আছে। এখানে আপনারা যদি চান যে নাইট, ডে স্টে করবেন তাহলেও কিন্তু আপনারা করতে পারেন। তারপর দেখেন এই লেকটা লেকের মধ্যে কিন্তু লেকটা খুবই সুন্দর। লেকের মধ্যেই কিন্তু বোট রাইড করা হয়। তারপরে হলো এখানে কিন্তু হরিণের খামারও আছে। এখানে কিন্তু হরিণ পালা হয়। তারপর আমরা চলে গেলাম আমাদের ওয়াটারল্যান্ডে, সুইমিং পুলে। সুইমিং পুলে যাওয়ার পর আমরা এই সুইমিং পুলটা আগে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে তারপর আমরা পানিতে নামবো। এখানকার ওয়াটারল্যান্ডটাও তো কিন্তু খুব ভালো ছিল। সুইমিং পুলগুলোও ভালো ছিল। ২ টা সুইমিং পুল ছিল। একটা ছোটদের, একটা বড়দের। এটা বড়দের সুইমিং পুল। আর আরেকটা কিন্তু ছোটদের সুইমিং পুলও আছে। আর এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে। আমাদের এন্ট্রি ফি কিন্তু শুধু ওয়াটারল্যান্ডে ৳৩০০ ছিল। তারপরে এই ওয়াটারল্যান্ডের আমরা কিন্তু গোসল করতে, করতে প্রায় সন্ধ্যার বেশি রাত হয়ে গেছে। তারপর আমরা ওই রাতের ভিউটা নিলাম। তারপর আমরা সবাই চেঞ্জ করে নিলাম। তারপরে আমরা আবার প্লে জোনে চলে গেলাম। প্লে জোনে গিয়ে আমরা কিন্তু আরও কিছু জিনিসে চড়বো। সেজন্য আমরা এখানে একটা ছোট ব্রিজ আছে। ব্রিজটা পার হয়ে চলে যাচ্ছিলাম। এই ব্রিজটা কিন্তু রাতের বেলা এই জায়গার এই রিসোর্টটার ভিউজ কিন্তু খুবই সুন্দর। আর তাদের সার্ভিস, তাদের আচরণ, ব্যবহার ইকো রিসোর্টের খুবই ভালো। কিন্তু ওরা একটু খাবারটা সার্ভ করতে সময় বেশি নেয়, দ্যাটস ইট। আর খাবারের দামটা একটু বেশি। এখানে কিন্তু বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। এটা কিন্তু সাম্পান। এই সাম্পানটা কিন্তু অনেক ভালো। তারপরে এখানে অনেকগুলো রাইড আছে আপুরা, ভাইয়ারা আপনারা যারা যেতে চান যে না আমরা ডে লং ট্যুরের জন্য আমি যাব। তো পার পারসন ৳১,০০০ হলে আমরা আপনারা খুব সুন্দর করে ঘুরে আসতে পারবেন। খুব অনায়াসে ভাড়া-টাড়া সব কিছু মিলিয়ে পার পারসন ১,০০০ হলেই আমার মনে হয় হয়ে যাবে। এটা কিন্তু কেরানীগঞ্জের বেলনায় পড়েছে। তারেপুর, বেলনা ওই জায়গাটায় পড়েছে। তো আপনারা সিএনজিওয়ালা, রিক্শাওয়ালা আ উম তারপরে যারা কার নিয়ে যান, যারা হাইয়েস্ট নিয়ে যান এটা মানুষকে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে একদম সহজলভ্য। তারপরে আমরা কিন্তু সন্ধ্যায় নাস্তা করার জন্য চলে এসেছি। এখানে স্যুপ-টুপ আমরা অর্ডার করলাম। ওদের খাবার সার্ভিস খুবই ভালো কিন্তু আর কি দামটা একটু বেশি। তারপর কিন্তু আমরা চলে আসতেছিলাম। রাত হয়ে গেছে। রাতের ভিউজটা কিন্তু এখানে আরও বেশি সুন্দর, অনেক সুন্দর লাগতেছিল আমাদের রাতের ভিউজটা। মানে যারা চাইতেছেন যে হাসব্যান্ড ওয়াইফ মিলে একটু রিফ্রেশমেন্ট নিয়ে আসবেন নিজেদের মধ্যে তারা কিন্তু একদম সুন্দর এখানে চলে যেতে পারেন। আপনারা কিন্তু সুইমিং না করলেও এখানে যেতে পারেন কারণ এখানে খুব সুন্দর, সুন্দর ভিউজ আছে, পিকচার তারপরে একা সময় কাটানোর মতো খুব সুন্দর জায়গা।
তারপরে আজকের দিনটা খুব ভালো কেটেছে, অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, অনেক ভালো কেটেছে। তারপর আমরা কিন্তু একটা গাড়ি করে চলে আসলাম।